আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেপিস্কেশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা প্লেট ম্যাটের ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং এটা একদম পারফেক্ট একটা প্লেটের ম্যাট। এটা দেখুন, আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন 8.5 ইঞ্চি একটা প্লেটের জন্য বরাবর এটা একদম একটা পারফেক্ট মাপ। 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি পারফেক্ট, আপনারা চাইলে 9 ইঞ্চি করে নিতে পারেন। আজকে আমি এই 3 কালার সুতা দিয়ে কাজটা করেছি, আর সাথে লাগবে আমাদের সিজার এবং 2.5 mm এই সুসটা, আর সাথে রাখবো অবশ্যই আমাদের মেপে নেওয়ার জন্য একটা টেপ। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের পছন্দসই কোনো টিউটোরিয়াল থাকলে তাও আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য। আর বন্ধুরা, এটা কিন্তু আমার অর্ডারই টিউটোরিয়াল, আর আপনারা চাইলে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আপনার যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। তা একটা আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। যারা ম্যাজিক রিং না পারেন তারা চেইন করে, 5টা চেইন করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলে একটা সার্কেল তৈরি হবে। ওইভাবে করে নিতে পারেন, অথবা এই ম্যাজিক রিংটাও করে নিতে পারেন। আমি ম্যাজিক রিংয়ের নিয়মটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাজিক রিংয়ের সুতাটা ধরবেন। এই দেখুন, এইভাবে ধরে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে এভাবে দিয়ে এভাবে ম্যাজিক রিংটা এভাবে হবে। এই দেখুন, এদিকে সুচটা আমরা এই সুতার নিচে দিব, দেওয়ার পর এদিকে টেনে তুলে নিব। তুলে নেওয়ার পর এই দেখুন এইভাবে দেখুন, এবার আমাদের রিংটা রেডি। এবার আমি এখানে চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে নিয়েছি। এখন এখানে আমি ডাবল কুশি করে নিব। এভাবে প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব। আবারও দেখুন, সুচটা ঘুরিয়ে নিয়ে আমি এইভাবে ডাবল কুশিগুলো করে নিব। খুব ইজি ভাবে তোমরা কাজটা করে নিব। আমি এখানে 16টা ডাবল কুশি করে নেবো। এখানে 6টা করে নিয়েছি, আর বাকি 10টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। দেখুন, আমি 16টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন, যখন আমরা এই সুতাটা ধরে টান দিব, এটা কিন্তু খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এবার আমি এটা জয়েন করে দিচ্ছি। 1 2 3, 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখানে আবার চেনের মধ্যে থেকে আমরা সুতা ট্রান্সফার করে নিয়ে সিঙ্গেল কুশি করে নিয়ে সুতাটা এখানে ট্রান্সফার করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5, 3টা চেন আমাদের ডাবল কুশি হিসেবে কাজ করবে, 2টা চেন মাদার স্পেস হিসেবে কাজ করবে। এবার কাজটা দেখুন, আমি এখানে চেনের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। আমরা ডাবল কুশি করলে কিন্তু একবার পেঁচিয়ে নিই, এবার আমরা ট্রিপল কুশি করবো, সেজন্য 2বার পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার পর আমরা প্রথমটা এই যে এখানে চেন আছে, এই চেন থেকে একটা লুপ নিয়ে নিব। লুপ নেওয়ার পর প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 2টা লুপ আছে, আবারও 2টা লুপ বের করে দিলাম, অর্থাৎ একটা ট্রিপল কুচি। আবারও এখন 2টা চেন করে নিচ্ছি। 1 2, 2টা চেন করার পর আবারও একইভাবে সুতা পেঁচিয়ে নিলাম 2বার। এবার পাশের চেনের উপর থেকে একইভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা চেন করে নিচ্ছি। চেন করার পর আবারও সুসের মাথায় 2বার পেঁচিয়ে নিলাম।
পেঁচিয়ে নেওয়ার পর ঠিক একই নিয়মে আমরা কিন্তু চেনের উপর থেকে কাজটা করতেছি, অর্থাৎ চেনের মাঝখানের থেকে না, শুধু চেনের পাশ থেকেই, এই দেখুন চেনের নিচ থেকে আমরা লুপটা টেনে নিচ্ছি। টেনে নিয়ে আবারও ত্রিপল কুচি করে নিচ্ছি। 1 2 3, আবারও 2টা চেন, অর্থাৎ আমাদের এখানে 16টা ডাবল কুশি আছে। 16টা ডাবল কুশির উপর 16টা আমরা ত্রিপল কুচি করে নিব। আমি এখানে 4টা করে নিয়েছি, বাকিগুলো কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে কিন্তু আমাদের 16টা ত্রিপল কুচি করে নিয়েছি। আমি গণে দেখাচ্ছি আপনাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যেখানে আমরা 3টা চেইন করেছিলাম, ওই এখানে 3টা চেইনে থেকে একটা লুপ নিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এবার এখান থেকে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে আমরা এবার সুতাটা কেটে নিব। একটা চেইন করে সুতাটা কেটে নিব, যেহেতু আমি এখানে অন্য কালার সুতা ইউজ করব, সেজন্য সুতাটা কেটে নিলাম। টেনে বের করে দিলাম। এভাবে আমি হাইড করে দিব, দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে পিছনে নিয়ে যাব। দেখুন আমাদের খুব সুন্দর একটা চার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি সাদা উলটা দিয়ে কাজ করব। এটা আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। আমি যেখানে সুতা কেটেছি ওইখানেই জয়েন করে দিচ্ছি। দেখুন জয়েন করার পর এইভাবে একটা লুপ তোলার পর আমরা সুতাটা এইদিকে, এই সুতার এই পাশ দিয়ে দিব, সুতার এই পাশ দিয়ে দিব, এই পাশ দিয়ে দিয়ে এইভাবে টেনে নিলে আমাদের সুতাটা আটকে গেল। এবার চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেইন করে নিলাম। 3টে চেইন সমান একটা ডাবল কুশি। এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 3টে ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টে চেইন করে নিচ্ছি। 1 2 2, এইভাবে যখন সুতাটা ধরবো আমরা, সুতাটা এখানে হাইট হয়ে যাবে। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আরো 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর এবার এই ফাঁকাগুলো আমরা 3টা ডাবল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের এটাই, প্রত্যেকবারে আমরা 3টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝে 2টা করে চেইন নিব। 3টা ডাবল কুশি, 2টা চেইন। এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও 2টা চেইন করে নিচ্ছি। চেইন করে এখানে যে 1 2 3, 3 নাম্বার চেইনে থেকে একটা লুপ নিয়ে আমি সুতাটা জয়েন করে দিলাম। জয়েন করার পর এখানে এই ঘর থেকে আমি আবার একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। আপনারা যদি চান তো এই সুতাটা কেটে নিতে পারেন। আমি এই সুতার মধ্যে আবার এই সুতাটা জয়েন দিব। আমি কিন্তু আজকে কাজ করতেছি সেটির এই উলটা দিয়ে। এগুলো সব সেটির উল। এই সুতাটা আমি জয়েন করে দিচ্ছি। দেখুন এইভাবে টেনে নিয়ে এইভাবে দিলে এই সুতাটা এখানে আটকে যাবে। এইভাবে দেওয়ার পর এবার আমি এখান থেকে একটা লুপ টেনে নিয়ে দেখুন এখানে একটা 2টা লুপ পাওয়া গেছে। এই 2টা লুপ আমরা এইভাবে বের করে দিলে একটা সিঙ্গেল কুশি তৈরি হয়ে গেল আমাদের। এখানে এখানে একটা সিঙ্গেল কুশি হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি। 1 2 3। আর
আর দুটা চেন করেছি, অর্থাৎ 5টা। এখানে আমি 5টা চেন করেছি, 3টা চেন ডাবল ক্রোশে হিসেবে কাজ করবে আর 2টা চেন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এইভাবে আবারও একই গ্যাপ থেকে আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। আবারও একইভাবে আমি এখানে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। এখানে এই যে আমরা এই লাইনের কাজটা করে নিচ্ছি। এখন ট্রিপল ক্রোশে করে নিয়েছি, আবারও দুটা চেন করে একইভাবে আমি এইবারও ট্রিপল ক্রোশে করে নিব। সাথে আমি এই সুতাটাও হাইড করে দিচ্ছি। সুতা যখন এইভাবে ধরবো এটা হাইড হয়ে যাবে। এক আমাদের আবারও 3টা ট্রিপল ক্রোশে হয়ে গেল। আবারও 2টা চেন, একই নিয়মে প্রত্যেক ফাঁকা করে আমরা 3টা করে ট্রিপল ক্রোশে করে নিব এবং মাঝে 2টা করে চেন করে নিব। আবারও 2টা চেন, অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই 3টা করে আমরা ট্রিপল ক্রোশে করে নিব এবং 2টা চেন করব, আবার 3টা ট্রিপল ক্রোশে, আবার 2টা চেন, এবং প্রত্যেক ফাঁকা করে আমরা এই কাজটা করে নিব। এই কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই কাজটা কমপ্লিট করার পর আমি আরও 2টা লাইন কমপ্লিট করেছি অফ ক্যামেরায়, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এই লাইনটা আমি এখানে রিপিট করেছি, সেই জন্য আমি অফ ক্যামেরায় এটা করে নিয়েছি। আর সাথে এই কাজটা আমি করেছি এখানে যে কোনো এক জায়গায় সুতাটা জয়েন করে দিয়ে, অর্থাৎ এখানে ধরুন এখানে সুতাটা জয়েন করেছি এই গ্যাপের মধ্যে, পরে এখানে 2টা ডাবল ক্রোশে করেছি আর এখানে 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করছি, আবার ফাঁকা করে 2টা ডাবল ক্রোশে করছি। কিন্তু আমি এখানে কোনো চেন করে নেই, মাঝে কিন্তু আমাদের কোনো চেন নেই, সব 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে এবং ফাঁকা করে 2টা ডাবল ক্রোশে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন পরবর্তী কাজটা আপনাদেরকে পরে দেখাবো। এবার আমরা এই লাইনটা আমি এই লাইনটা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। এভাবে জয়েন করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 5টা। 1 2 3। 3টা চেইন আমাদের ডাবল ক্রোশে হিসেবে কাজ করবে আর 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে, সেজন্য 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে নেওয়ার পর এখানে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 1 2। 2টা চেইন করে নিয়েছি, আবার একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টা চেইন, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা
ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, আমরা প্রত্যেকবারে মাঝে 2টা চেইন করব এবং একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন। দেখুন আমাদের কাজটা এমনটাই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম ভি শেপের। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেখানে 5টা চেইন করেছিলাম ওইখানে 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করার পর এবার আমি সুতাটা কেটে নিব। দেখুন আমাদের এই রাউন্ডের কাজটাও কমপ্লিট। এবার আমরা এই সাদা রাউন্ডের কাজটা করব। এর আগে এই সুতাটা আমি এখানে এই সুচ দিয়ে এখানে নিয়ে আসতেছি। আপনারা চাইলে নিডল দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট। এবার পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব এই সাদা সুতা দিয়ে। এই কাজটা কিন্তু যে কোনো একটা ভি শেপ থেকে করা যায়। আপনাদের জন্য আরেকটা টিপস হচ্ছে, আপনারা যদি একই সুতা দিয়ে করেন, অর্থাৎ এই সুতাটা দিয়ে করবেন, তাহলে যেখানে সুতাটা কেটে নিয়েছি ওইখান থেকে আবারও চেইন করে 3টা চেইন করে ডাবল কুশি করে নেবেন। আর যদি ভিন্ন কালার সুতা দিয়ে করেন তাহলে এইরকম সুতা নেবেন যে কোনো একটা ভি শেপের মধ্যে। এই দেখুন আপনারা এভাবে সুতাটা জয়েন করে নেবেন। একটা চেইন করে নিলাম। এবার এখানে 2 3 3টা চেইন করে নিয়েছি। একই ভি শেপের মধ্যে থেকে আমি আবারও একটা ডাবল কুশি, এই সুতাটা যদি আমরা এইভাবে ধরি তাহলে এই সুতাটাও কিন্তু এখানে হাইট হয়ে যাবে। দুইটা ডাবল কুশি, অর্থাৎ এখানে 3টা ডাবল কুশি কমপ্লিট। 3টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি, 5টা ডাবল কুশি। এখানে আমি 5টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশি করার পর আমাদের মাঝখানে যে একটা চেইন করে নিয়েছিলাম ওই একটা চেইনে এটা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এখন আবারও আমরা এই ফাঁকা গেপের মধ্যে থেকে ডাবল কুশি করে নিব 5টা। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও এখানে মাঝখানে যে একটা চেন আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আর আপনারা কাজ করতে করতে যদি এইভাবে বটেও যায়, এটা কিন্তু টেনশনের কিছু নাই। কারণ আপনারা যখন পরবর্তী রাউন্ডের কাজটা করবেন এই কাজটা তখন একদম ফ্ল্যাট হয়ে যাবে। আবারও 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5।
5টা ডাবল কুশি, আবারও পাশে যে একটা চেইন আছে এখান থেকে একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা 5টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝে একটা করে সিঙ্গেল কুশি করে নিব। যেখানে আমরা একটা করে চেইন করেছি, এই একটা করে চেইনের জায়গায় একটা করে সিঙ্গেল কুশি করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি আবারও জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম ওই 2 নাম্বার চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন এভাবে একটা স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পরে এবার সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট। এবার এই সুতাটা আমি ব্যাক পার্টে নিয়ে আসবো। এবার আমি এই সুতাটা জয়েন দিব। আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে যে কোনো এক জায়গায় জয়েন দিতে পারেন, অর্থাৎ যেখানে আমরা সিঙ্গেল কুশি করেছি ওইখানে এই জয়েনটা দিব। প্রত্যেক জায়গায় আমাদের একটা একটা করে সিঙ্গেল কুশি আছে, যে কোনো একটা সিঙ্গেল কুশি থেকে জয়েনটা করে নিব। এইভাবে একটা লুপ টেনে নিয়ে সুতাটা আটকিয়ে নিলাম। এবার চেইন করে নিচ্ছে 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। এবার একই করে অর্থাৎ যেখান থেকে সুতাটা তুলেছি ওই একই জায়গায় আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেইন সমান একটা ডাবল কুশি আর 2টা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এখানে একটা ভি শেপ তৈরি করে নিলাম। এবার আমরা 1 2, এবার 2টা চেইন করে নিয়েছি। 2টা চেইন করার পর আবার ঠিক এখানে যেখানে আমাদের সিঙ্গেল কুশি আছে এই সিঙ্গেল কুশি থেকে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা চেইন, আবারও একই সিঙ্গেল কুশি থেকে একটা লুপ থেকে নিয়ে একটা ডাবল কুশি, অর্থাৎ আর একটা ভি শেপ তৈরি হয়ে গেল। একইভাবে আবারও এখানে 2টা চেইন 1 2, 2টা চেইন করে নিয়ে এখান থেকে একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাছে এটাই, প্রথমে আমরা 5টা চেইন করে নিয়েছি আর 5টা চেইন করে একই গেপে একটা ডাবল কুশি করে নিয়েছি। তারপর 2টা চেইন, একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন, একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি, অর্থাৎ আমরা ভি শেপটা এখানে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে পরবর্তী কাজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যখন এখানে করে নিব, এখানে করার পর 2টা চেইন করে এখানে প্রথমে যে 5টা চেইন করেছি এখানে 3 নম্বর চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করার পর আমরা এখান থেকেই ডাবল কুশি করে নিব। অর্থাৎ এখানে আমরা 5টা ডাবল কুশি করেছি, এখানে আমরা 6টা ডাবল কুশি করব। এখানে 6টা ডাবল কুশি করব, এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব, আবার এখানে একটা ডাবল কুশি, আবার এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন দিব। অর্থাৎ এই কাজটা এখানে রিপিট হবে। এখানে শুধু ডিফারেন্স হবে, এখানে আমি 5টা ডাবল কুশি করেছি, এখানে 6টা ডাবল কুশি করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি অর্থাৎ এই 2টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম। এখানে 5টা করে ডাবল কুশি করেছি, এখানে 6টা করে ডাবল কুশি করেছি, আর এখানে মাঝখানে আমরা একটা করে চেন নিয়েছিলাম এইটা এ করে, আর এখানে আমরা 2টা করে চেন নিয়েছিলাম। আমি যদিও এটা করার সময় দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবার বুঝিয়ে দিলাম। এবার দেখুন 6টা ডাবল কুশি করার পর এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি।
জয়েন করে দিলাম। এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে 1 2 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে আমরা এটা আটকিয়ে দিলাম। এবার আবারও এখান থেকে একটা লুপ নিয়ে আমরা এবার সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিলাম। এবার দেখুন, এবার সুতাটা আমরা ব্যাক সাইডে নিয়ে আসবো। এবার আমরা যখন পরবর্তী কাজটা করব এটা কিন্তু হাইট হয়ে যাবে। এবার আমরা এই লাইনের কাজটা করব, অর্থাৎ প্রথমে এই ভি শেপটা তৈরি করব, তারপর এই লাইনটা করব। সুতাটা জয়েন করে নিচ্ছি। যে কোনো সিঙ্গেল কুশি যেখানে আছে সেখানে যে কোনো এক জায়গায় সুতাটা জয়েন করা যাবে। এভাবে একটা এভাবে তোলার পর এভাবে সুতার যখন আমরা এভাবে দিব তখন সুতাটা কিন্তু আটকেই যাবে, আর খোলার সম্ভাবনা থাকবে না। একটা চেইন করে নিয়েছি। চেইন করার পর 1 2 3 4 5 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে এখন একই করে একটা সিঙ্গেল কুশি যেখানে আছে ওইখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। ঠিক আগের মতো এরকম আবার চেইন করে নিচ্ছি 1 2 3। এবার কিন্তু আমরা 3টে চেইন করে নিয়েছি। তারপর এখন আবারও ঠিক এখানে একটা সিঙ্গেল কুশি থেকে একটা লুপ নিয়ে একটা ডাবল কুশি, 3টা চেইন, আবারও একটা ডাবল কুশি, আবারও 3টা চেইন 1 2 3 নিয়েছি। 3টা চেইন করার পর আবারও আমি এই সিঙ্গেল কুশিতে একটা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা চেইন, 3টা চেইন, আবারও একই সিঙ্গেল কুশি থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ আমরা এখানে ভি শেপটা তৈরি করে নিচ্ছি এভাবে। আবারও 3টা চেইন। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এখানে 3টা চেইন মাঝে কিন্তু এখানে করেছিলাম 2টা চেইন, এখানে 3টা চেইন করেছি, এখানে মাঝখানে আমি 2টা চেইন করেছিলাম, এখানেও 3টা চেইন, এখানেও 3টা চেইন, এখানেও 3টা চেইন, এখানেও 3টা চেইন। অর্থাৎ আমরা যদি এখানে যদি 3টা চেইন না করি 2টা করে চেইন করি তাহলে আমাদের কাজটা কিন্তু কুঁচকিয়ে যাবে। এখন দেখুন আমাদের কাজটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে আছে। যতই উপর উঠবে এভাবে কাজটা বাড়াইতে হবে। আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। পরবর্তী কাজটা আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবে ভি শেপটা একটু পর্যন্ত করব। করার পরে আবারও 3টা চেইন করে এখানে যে 5টা চেইন করেছি 3 নাম্বার চেইনে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। জয়েন করার পর এখানে আমি যেরকম ডাবল কুশি করছি, অর্থাৎ জয়েন করার পর এখানেই আমি ডাবল কুশি করে নিব 7টা। এখানে 7টা ডাবল কুশি করে নিব। এই লাইনটা যেভাবে করছি এখানে এই লাইনটা বিশেষ করে আমি এই লাইনটা দেখিয়েছিলাম। এখানে যেরকম প্রত্যেক একটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি, ঠিক একই রূপভাবে এখানেও একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এখানে 7টা ডাবল কুশি, এখানে একটা সিঙ্গেল কুশি, এখানে 7টা ডাবল কুশি, মাঝখানে যে 3টা চেন আছে ওইখানে একটা সিঙ্গেল কুশি। অর্থাৎ আমাদের কাজটা হচ্ছে এভাবে 7টা করে ডাবল কুশি করব এবং 7টা ডাবল কুশি করব এবং প্রত্যেকবারই একটা করে সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দেব। অর্থাৎ কাজটা এই দিকের কাজটা যেটা আছে এই কাজটা যেভাবে করছে এই 7টা চেইন করে ডাবল কুশি করেছি, এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করছি। আবার এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। অর্থাৎ 2টা রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ডটাও করব, সাথে এই রাউন্ডটাও করে নিব। দেখুন
সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। ঠিক একইভাবে আমি এখানে যেভাবে জয়েন্টটা দেখিয়ে দিয়েছিলাম ঠিক একইভাবে এখানে আমি জয়েন্টটা করে নিয়েছি। এটা চেন যেখানে আছে ওইখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। আমাদের ডিজাইনটা এমনটাই হলো। আশা করছি কাজটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারো অর্ডার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলেও তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।